শুক্তো বাঙালি রান্নার ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় সবজির পদ। বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি হয়। স্বাদ কিছুটা তেতো হলেও এটি কিন্তু শুধু খাদ্য নয়, বরং বাঙালি সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ। বাঙালির প্রাচীন রাজ্যগুলোতে, বিশেষ করে উষ্ণ আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলে, শুক্তোকে শীতলকারী এবং ক্ষুধাবর্ধক হিসেবে গ্রহণ করা হতো। পদ্মপুরাণে বেহুলার বিয়ের নিরামিষ খাবারের তালিকায় এবং ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গলেও এই শুক্তোর উল্লেখ আছে। এটা স্বাস্থ্য উপকারিতার জন্য পরিচিত। এবার শিল্পতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপিতে থাকছে শুক্তো। এবার এই শুক্তো বানানোর জন্য কতগুলো পেটে সবজি লাগে। আমি কিন্তু তা করিনি। বাড়িতে যা ঝর্তি পড়তি সবজি ছিল, সেই সব সবজি দিয়ে আজকে বানাবো শুক্তো। আপনারা কি কি সবজি ব্যবহার করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি এখানে নিয়েছি একটা ঝিঙে, কয়েকটা কুঁদরি, দুটো পটল, একটা পেঁপে, একটু উচ্ছে, কয়েকটা ডাঁটা, একটা কাঁচকলা, আর একটা রাঙা আলু, আর দুটো নর্মাল আলু। এই সব সবজিগুলোকে ভালো করে আমি কেটে নেব। আমি একটু লম্বা লম্বা করে কাটতেই পছন্দ করি। আপনারা আপনাদের যেরকম সুবিধে সেই হিসেবে আপনারা সবজিগুলো কেটে নিতে পারেন। এবার এই আলু, পেঁপে আর কাঁচকলা, এই তিনটে সবজিকে আমি বলবো একটু জলে ভিজিয়ে রাখবেন। না হলে কিন্তু কালো কালো দাগ হয়ে যায়, সবজিগুলো দেখতে ভালো লাগে। আমি এখানে সব সবজিগুলো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আচ্ছা, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে থাকে, এরকম চটজলদি হেলদি ঘরোয়া বাঙালি রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওগুলোকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই জানাবেন আপনাদের আমার রেসিপিগুলো কেমন লাগছে। আচ্ছা, এই কাঁচকলাটা দেখে কি মনে হচ্ছে এত মোটা মোটা করে চোখলাগুলো বাদ দিয়ে দেওয়া হলো? এ বাবা, কতটা কাঁচকলা চলে গেল! আগে না, আমাদের বাড়িতে কিন্তু কাঁচকলার চোখলারও একটা রেসিপি হয়। আপনারা যদি খেতে চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশন বক্সে। আমি সেই রেসিপিও আপনাদের সামনে নিয়ে আসবো। এবার আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার একটা মশলা রেডি করব। সেই মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক টুকরো আদা, একটা নারকেলের মালার কোরানো, আর যাবে পোস্ত আর সর্ষে। আমি এখানে কালো সর্ষে নিয়েছি 3 চামচ, ছোট চামচের। আর দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্ত থাকবে 4 চামচ মতো। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে পিষে নেব। ব্যাস, আমাদের মেন ইনগ্রেডিয়েন্টস রেডি। এবার আর কি, এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে একটু নুন দিয়ে সব সবজিগুলো ভাজতে দিয়ে দিন। প্রথমে যে শক্ত সবজিগুলো আছে সেইগুলো ব্যবহার করবেন। আলু, পেঁপে, কাঁচকলা, রাঙা আলু, এগুলোকে দিয়ে একটু ওলট পালট করে ঢাকা দিয়ে দিন। একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখুন, দেখবেন ভাজা ভাজা হয়ে গেছে। একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে বাকি সবজিগুলো মিশিয়ে দেবেন। আমি যেমন এখানে নিয়েছিলাম কুঁদরি, ঝিঙে, আচ্ছা, উচ্ছেটা কিন্তু একদম লাস্টে দেবেন। সজনে ডাঁটা, সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবেন। যতক্ষণ সবজিগুলো হচ্ছে ততক্ষণ ভাজা মশলাটা আমরা রেডি করে নেব। এর জন্য নিয়েছি 1 চামচ পরিমাণ রাঁধুনি, আর 1 চামচ পরিমাণ মৌরি। এবার এই দুটোকে একটু ভালো করে ভেজে নেবেন। আচ্ছা, আপনারা যদি ঝাল খান তাহলে এর সাথে একটা শুকনো লঙ্কা আপনারা ব্যবহার করতে পারেন। আর যদি ঝাল না খান তাহলে, মানে কম ঝাল খান, তাহলে এখানে শুকনো লঙ্কা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিনিট 2 নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। এবার এগুলোকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। শুকনো একটুখানি আমি এখানে হামানদিস্তার মধ্যে একটু দাঁড়া করে এগুলোকে পিষে নেব। এবার এই যতক্ষণ সবজি হচ্ছে ততক্ষণ বড়িগুলো যেহেতু খুব বেশি তেল টানে, তাই আমি বড়িগুলোকে আলাদা করে একটু ভেজে নিলাম। আচ্ছা, আপনারা ছোট বড়ি খেতে ভালোবাসেন না বড় বড়ি? আমি কিন্তু আবার ছোট বড়ির ভক্ত।
এবার বড়িগুলো ভাজা হয়ে গেলে উচ্ছেটাও ভেজে নেব। এবার কড়াইয়ের মধ্যে সবজি ভাজা তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে ১ চামচ তেল দিয়ে ৫ ফোড়ন দিয়ে তার মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে আমরা যে পেষে রাখা নারকোল বাটাটা দিয়ে পোস্ত বাটা দিয়ে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্ট আর মিক্সি ধোয়া জল এই দুটো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। মিনিট ২ নাড়াচাড়া করলেই দেখতে পাবেন সবজির এর মধ্যে থেকে পেস্টের মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করেছে। একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে তেল ছাড়তে শুরু করেছে। তখন আমি এখানে ভেজে রাখা যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো মিশিয়ে দিলাম। আচ্ছা, আমি এখানে উচ্ছেটা আলাদা ভেজেছি। আপনারা যদি চান উচ্ছেটা একসাথেও ভাজতে পারেন। এরপর এই পর্যায়ে আমি এর মধ্যে ১ কাপ পরিমাণ দুধ দিয়ে ২ চামচ মতো চিনি দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে একটুখানি কষিয়ে নেব। আচ্ছা, আপনারা যদি অনুষ্ঠান বাড়ির মতো একদম তৈরি করতে চান, তাহলে আমি বলব জলটা ব্যবহার করবেন না। দুধ দিয়েই কাজটা সেরে ফেলবেন। এবার বড়ি ভাজাগুলো দিয়ে একটু ফুটে আসলে নাড়াচাড়া করার পর ওপর থেকে ভাজা মসলাগুলো দিয়ে একটু কষিয়ে নেব। এবার আর কি? এবার নামানোর পালা। ওপর থেকে ২-৩ চামচ মতো ঘি, যতটা কোয়ান্টিটি আপনার লাগবে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলুন। গরম, গরম ভাতের সাথে পরিবেশন করুন আপনাদের